warahmatullahi wabarakatuh. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال النبي صلى الله عليه وآله وسلم: خالف المشركين وظلوها وأخفوا الشريب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज कभी सुबह को गम, दुनिया है अजब सी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया को तलबगार नहीं हो। बाजार से गरदर हो खरीदार नहीं हो, बाजार से गरदर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के अखा हो के जफा हो, उल्फत में बराबर के अखा हो के जफा हो। हर चीज ने में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज ने में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুযোগ যে মহান আল্লাহ তাআলা আমাকে এখানে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে আসবার মতো, শুনবার মতো কবুল ও মঞ্জুর করেছেন। তাই সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 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 আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শোনাবার মতো তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথা, যে আয়াত আমি পূর্বে আগের জলসায় বলছি, একটা হাদিস বানাই বলছি, কিন্তু আগের আয়াত হাদিস বলছি। আল্লাহ রাসূল বলেন, খলিফুল মুশরিকিন, তোমরা কাফির মুশরিকদের বিপরীত করো, আফুল্লু এক নম্বর বর্তায় রহ, ও আফু শরীক এবং মুসলিকাত করো, আফুল্লু এক নম্বর বর্তায় রহ। বুখারী ও মুসলিম। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 875 নম্বর হাদিস। এবং আল্লাহ তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা রাসূলকে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এখন রাসূলকে নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া তাওমা রাকাই, সূরা বাকারা 43 নম্বর আয়াত। এবং যে কালিমা বা প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে তোমরা মুসলমান হও, সেটা আল্লাহ রাসূলের কথা, এটা নামাজ কালিমার কথা। এটা কি মানার কথা না, কোরআন হাদিস থেকে আসা কথা। কথা বলেন না কেন? ঠিক। সিরাত অর্থাৎ আল্লাহ রাসূলের জীবনী। একটা নববীর কিতাবের মধ্যে সিরাত একটা কিতাব আছে, সিরাতুল খাতামুল আম্বিয়া, সংক্ষিপ্ত একটা কিতাব। সেই কিতাবটা আপনাদের সামনে যারা জামাতে যাইবেন, তাফসীর নিজাম যারা আছেন সামনে যারা যাইবেন, ইনশাআল্লাহ আসবো। সেভাবে আল্লাহ রাসূল কিভাবে রক্ত দিয়েছে, বন্দার মতন খামারের মধ্যে তাদের খাঙ্গাই পেশা মুড়ি এবং বিরিয়ানি, খিচুড়ি, বুড়া বুড়া এবং বকরি, ছাগল যত আছে, মহিষ কেরা ফেলে তিনি না ফেলেছে না। আল্লাহ রাসূল কি আছেন সিরাতুল খাতামুল আম্বিয়ার মধ্যে তাইফের বর্ণিত আছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে নামাজ কালেমার জন্য, এক আল্লাহ রাসূলের তাবুজানের জন্য
সবাই একটু কথা কম কম এত ইয়া করো, তাদেরকেও যদি ভেরাসানি করেন আমাদেরকেও ভেরাসানি করেন, ভিন্ন কথা। একটু শোনেন, কিছু শিখেন, জানেন, বুঝলি? থানবী রহমাতুল্লাহ আলাইহি কি এর বড় বড় মুহাদ্দিস কেরামকে নিয়ে এইভাবে জমা ভাঙছে, অর্থাৎ তারা হাদিস বিশারদ করতেছে। তখন আপনাদের মতো কিছু বাচ্চা আছে, কিছু শিশু বাচ্চা যারা বড় তারা না, শিশু বাচ্চা যারা আছে তারা সামনে কি করতেছে, ঘুরা ফিরা করতেছে। হঠাৎ করে থানবী রহমাতুল্লাহ আলাইহির সামনে একটা এই ফল এসে, আম বা বিভিন্ন ফল এসে সামনে বেড়ে গেল। কোনো বাচ্চাই নেয় না ফলটা, কোনো বাচ্চা নিতেও চায় না। একটা বাচ্চা কাপড় খুলে থানবী হুজুর এসে কি কিছে, একজন আল্লাহর ওলি এসে কি কিছে, বা বড় হুজুর এসে কি কিছে লইয়ে ফল লাগে বাচ্চাটা লইয়েছে। থানবী রহমাতুল্লাহ আলাইহি কোন চিন্তা ভাবনা না লইয়েছিল জন্মের দোষ। কয় ছেলের জন্মের দোষ কেমন বুঝলেন? আশেপাশে যারা গ্রাম অঞ্চলে আছে তারা খবর নিয়ে যে আসলে ছেলের জন্মের দোষ, ছেলের জন্মের দোষ। থানবী রহমাতুল্লাহ আলাইহি জানার বুঝানোর কারণে এই গ্রাম অঞ্চলের মুহাদ্দিসরা জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কিভাবে জানেন? বলে এই ছেলে যে আমার সামনে বেয়াদবি করছে, একজন আলেমকে কিভাবে সম্মান দিতে হয়, একজন আলেমকে কিভাবে যোগ্য স্থানে বসাতে হয়, কিভাবে আচরণ ব্যবহার করতে হয়, সে ব্যবহার তার মধ্যে নাই। এর জন্য আমি থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝলাম এই ছেলের জন্মের দোষ। ঠিক না? যারা ইন্নাল উলামা ওয়াল ফুকাহা নবী কিন্তু ওয়ারিস করা যেমন ইয়াদিনের দিনে মারলো, রিমেন দিল, 3 বছর ধরে যা পড়াইলো, কুত্তাটা তারিমু এবং নাইন হাসিনের জন্মের দোষ। কথা কথা আছে। এরপরে যদি এই হক কথা বলতে গিয়া গ্রাম সপ্তাহে ছাত্রাজি, মহল্লা সপ্তাহে ছাত্রাজি, দুনিয়া সপ্তাহে ছাত্রাজি, মর্ত রাজি, কর্মবিদ রাজি, কিন্তু দাড়ি নামাজ কালিমার কথা এক আল্লাহ এক রাসূলের কথা বলা বন্ধ করবো না, বন্ধ করবো না। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।